আসসালামু আলাইকুম। কী জন্য ভারতের প্রধানমন্ত্রী মোদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন না? জাতিসংঘে যে সম্মেলন হবে সেই সম্মেলন চলাকালীন সময়ের এক পর্যায়ে বিরতিকালে বা কোনো এক সময় ডক্টর ইউনূসের সাথে মোদি সাক্ষাৎ হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী মোদি খুবই অনীহা দেখাচ্ছে। এর অন্যতম একটা কারণ কি? অনেকে এখানে বলতেছে যে বাংলাদেশে মেগাফোন কূটনীতি বা অমুক তমুক কূটনীতি ইত্যাদি ইত্যাদি নানা কূটনীতির কারণে নাকি মোদি আসলে রাজি হচ্ছে না। আসলে কি এটা কি সত্য? আমার মনে হয় না বিষয়টা একেবারেই সত্য। আমার মনে হয় এখানে যেই ষড়যন্ত্র লুকিয়ে আছে তা আপনাকে আগে মনোযোগ দিতে হবে। মোদি মূলত হচ্ছে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চায় না এই কারণে যে অ্যাট এনি টাইম বা যে কোনো সময় আমাদের ডক্টর ইউনূস শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইতে পারে। আর এই ফেরত চাইলে এটা ভারতের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াবে। কেননা সাথে সাথে তখন মোদি কী রিপ্লাই দিবে? সে কী বা উত্তর দিবে যে হ্যাঁ আমি ফেরত দিব, কী বা দিব না, এই ধরনের কোনোটা তাকে উত্তর দিতে হবে। কিন্তু ভারত কিন্তু স্বাভাবিকভাবেই চাচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত না দিতে। এখানে শেখ হাসিনার নিরাপত্তা যতখানি ব্যাপারটা ম্যাটার করে, তার চেয়ে বেশি ম্যাটার করে ভারতের স্বার্থ রক্ষা। ভারত তাদের স্বার্থ রক্ষার জন্য কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেবে না। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন ভারত কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরটাকে অস্থিতিশীল করে রেখেছে, কিন্তু এই গার্মেন্টস সেক্টরটা যে অস্থিতিশীল করে রেখেছে এটা কিন্তু আমাদের তেমন চোখে পড়ে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে সম্প্রতি শেখ হাসিনা তার ভারত থেকে তার কিছু ফোনালাপ ফাঁস হয়েছে। এই ফোনালাপে তিনি এমন কিছু কথা বলেছে যেগুলো নিয়ে আমাদের মিডিয়া এবং অন্যান্য ব্যক্তিত্বরা এবং সাধারণ জনগণের ব্যস্ত ছিল, যার ফলে আমাদের গার্মেন্ট শিল্পের উপরে যেটা ধস নেমে এসেছিল, তাদেরকে নিয়ে যেটা ষড়যন্ত্র করতেছিল সেটা কিন্তু আমাদের চোখে পড়েনি। কিন্তু এটা স্পষ্টভাবে আমরা বলতে পারি যে গার্মেন্ট শিল্পের উপরে যে ষড়যন্ত্র এটা কিন্তু ভারতই চালাচ্ছে। একদিকে ভারত শেখ হাসিনার মাধ্যমে কিছু বক্তব্য ডেলিভারি করে সেটা নিয়ে আমাদেরকে ব্যস্ত রেখে তারা অন্যদিকে একটা ষড়যন্ত্র চালাচ্ছে, অর্থাৎ আমাদের খেয়ালকে তারা অন্যদিকে নিয়ে তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে। আপনারা যদি দেখেন 2022-23 সালে অর্থ বছরে বাংলাদেশ আরএমজি সেক্টর থেকে, অর্থাৎ গার্মেন্টসের যে সেক্টর রয়েছে এই সেক্টর থেকে $46 মিলিয়ন অর্জন করেছে। অন্যদিকে ভারত মাত্র 26 মিলিয়নের মতো ডলার মাত্র অর্জন করেছে। অর্থাৎ ভারত কিন্তু এত বিশাল রাষ্ট্র হওয়ার পরেও তারা কিন্তু গার্মেন্টস সেক্টর আমাদের থেকে পিছিয়ে রয়েছে। ভারত চাচ্ছে 2030 সালের মধ্যে তাদের এক্সপোর্টের পরিমাণটা 50 বিলিয়নে নিয়ে যেতে। সুতরাং ভারত যদি বেশি বেশি আরএমজি প্রোডাক্টে এক্সপোর্ট বাড়াতে চায়, তারা যদি ডলার আয় করতে চায়, তাহলে তাদের কোথায় হাত দিতে হবে? তারা দেখেছে যে সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশ। কেননা বাংলাদেশের কাজের মান এবং তারা অল্প রেটে ভালো ভালো কাজ করে দিচ্ছে বিদেশি দেশগুলোকে, যার ফলে তারা ওইভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। তাদের একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করে তোলা। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাকে যদি তারা ধ্বংস করতে পারে তাহলে বায়ারদের অর্ডারগুলো তাদের দেশে চলে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিছু কিছু অর্ডার কিন্তু ভারতে চলে গিয়েছে। কিছু কিছু বায়াররা কিন্তু বাংলাদেশ ত্যাগ করে তারা ভারতে অর্ডার করতেছে। সুতরাং এটা কিন্তু তাদের একটা সূক্ষ্ম পরিকল্পনা। তেমনিভাবে শেখ হাসিনাকে তারা দিতে চাবে না, এরকম আরও অনেক তাদের প্ল্যান রয়েছে। বিশেষ করে আমাদের শেখ হাসিনা আমাদের সেনা দপ্তর বা পুলিশ, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী সম্পর্কে ইত্যাদি নানান গুরুত্বপূর্ণ তথ্য সে জানে। কোথায় কে আছে, কোথায় কীভাবে আছে ইত্যাদি নানান ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোপন তথ্যগুলো হাতিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনাকে তারা কাজে লাগাবে। তাই তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না। এছাড়াও তারা শেখ হাসিনাকে ফেরত দিতে দেবে না এই কারণে যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে ভারতের দাবি দাওয়াগুলো আদায় করতে। সুতরাং তারা এখন শেখ হাসিনাকে সেফ এক্সিট দিবে এবং বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তারা শেখ হাসিনাকে হয়তো ফেরত দেওয়ার চিন্তাভাবনা করবে। কিন্তু বিষয়টা অত সহজ নয়। শেখ হাসিনাকে আসলে বিচার ছাড়া এই দেশের মানুষ ছেড়ে দিবে না। প্রায় 2000-এর মতো ছাত্রছাত্রীকে সে হত্যা করেছে। ছাত্র জনতা তাই হত্যার বদলা নিয়েই ছাড়বে। তারপর দেখুন এই সমস্ত ইত্যাদি নানান কারণে ভারত চাচ্ছে শেখ হাসিনাকে ফেরত না দিতে। এটা আসলে শেখ হাসিনার নিরাপত্তা নয়, মূলত এটা ভারতের স্বার্থের জন্য তারা ফেরত দিতে চাচ্ছে না। আর শেখ হাসিনাকে যদি ফেরত দিয়ে দেয় তাহলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। মূল কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে এই কারণে মোদি বসতে চাচ্ছেন না, কেননা যে কোনো সময় ডক্টর ইউনূস বলে ফেলতে পারেন যে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, তিনি হত্যা মামলার আসামি, আপনারা কি বলেন? তখন কিন্তু মোদি সরাসরি না করতে পারবে না। আর মোদি কিন্তু এতটা জ্ঞানী ব্যক্তিও না। মোদি কিন্তু আসলে দেশ চালাবে, দেশ কিন্তু চালায় ওদের গোয়েন্দা সংস্থাগুলো, ওদের অন্যান্য মন্ত্রীরা। আপনি দেখবেন যে মোদি সাধারণত A² + 2AB + B² A+B² সূত্রে সে ঠিকমতো বলতে পারতেছে না। সে কুযুক্তি ব্যাখ্যা দিতেছে যে এইখানে 2AB অমুক তমুক থেকে আসছে, আবার ঠিকমতো ইংলিশে কথা বলতেও পারে না। সুতরাং এরকম একজন ব্যক্তি কীভাবে আমাদের একজন নোবেল লরেট এরকম একজন ব্যক্তির সাথে বসবে? আর আমার মতে এরকম একজন কসাই ভারতের, যে কিনা ভারতের একজন কসাই, হ্যাঁ, গুজরাটের কসাই যাকে বলা হয়, হ্যাঁ, যে কিনা হচ্ছে একজন চরমপন্থী হিন্দু, এরকম ব্যক্তিকে আমাদের একজন উদারমনা ব্যক্তি নোবেল লরেটের সাথে বসা আসলেই মানায় না। এর যোগ্যতাই নাই মোদির বা আমাদের
ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। কেননা এই মোদি ধর্ম ব্যবসা করে এই ক্ষমতায় রয়েছে, সে মানুষের ধর্মের সেন্টিমেন্টকে কাজে লেগে ক্ষমতায় রয়েছে। হিন্দুত্ববাদীদেরকে মুসলিমদের উপরে লেলিয়ে দিয়ে নানানভাবে মুসলিমদের উপরে তাদেরকে অন্যায় অত্যাচার করে হিন্দুদেরকে খুশি করে সে ক্ষমতায় আছে। সুতরাং এরকম একজন গুজরাটের কসাইকে মানাবে না আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বসে তার সাথে আলোচনা করা। সুতরাং সে যদি না বসে এটা আমাদের কোনো ক্ষতি হবে না, বরং তারা তাদের লাভের জন্য বসতে চাচ্ছে না। মোদি বরং তারা ভয় পাচ্ছে, তারা ভয় পেয়ে আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসতে যাচ্ছে না। এবং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে ভারত শেখ হাসিনাকে রেখেছে একমাত্র বাংলাদেশে কীভাবে তাদের ষড়যন্ত্রকে তারা বাস্তবায়ন করতে পারে, কীভাবে বাংলাদেশকে তারা তাদের করায়ত্ত করতে পারে। এই জন্যই সুতরাং শেখ হাসিনাকে যত দ্রুত পারা যায় বাংলাদেশে নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম।